হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি ডিম দই করব। আমি কিভাবে করব তোমাদেরকে দেখাবো। আমি প্রথমে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি এরকমভাবে দু টুকরো করে নিয়েছি। আমি নুন হলুদ দিয়ে ডিমটা একটু ভেজে নেব। আমি ডিম দই বানানোর জন্য কি মশলা নিয়েছি, আমি এখানে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, হলুদ, গুঁড়ো লঙ্কা, একটু চিনি, এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, এটা নুন, আর এই হচ্ছে টক দই। প্রথমে আমি নুন হলুদ দিয়ে আমি একটু মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমটা একটু ভেজে নেব। আমি ডিমটা হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার আমি তুলে দেবো। আমি ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা এই জিরে দিয়ে দেবো। আমি আদা রসুন টমেটো যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দেবো। আমার মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, আমি একটু দই দিয়ে দেবো পরিমাণ মতন। এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি একটুখানি চিনি দিয়ে দেবো। এর মধ্যে আমি আলু দিইনি, চাইলে তোমরাও দিতে পারো, আমি আলু ছাড়াই করছি। দেখো বন্ধুরা, আমি ডিমের দই তো আমি করছি, এটা তো খেতে খুবই ভালো লাগে। তোমরাও একবার বাড়িতে করে এরকমভাবে খেয়েও খুব ভালো লাগবে। আমরা তো সবাই ডিমের ঝোল, ডিমের কারি খেয়েই দেখি, একদিন দই দিয়ে করে খেয়েও খুব ভালো লাগবে। আমি এবারে মশলাটা আমার তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি জলের পরিমাণটা একদম অল্পই দিয়েছি, যেহেতু আমি ডিমটা সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন আমি উপর থেকে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ডিম দই হয়ে গেছে, আর একটু হবে। দেখো বন্ধুরা, আমার ডিম দই হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ডিম দই হয়ে গেছে। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর এইরকমভাবে ডিম দই বাড়িতে করে খেয়েও খুব ভালো লাগবে। আমার যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এরকমভাবে করে খেয়েও ভালো লাগবে, খেতে খুবই ভালো লাগে। না খেলে বন্ধুরা তোমরা বুঝবে না